এ হচ্ছে আব্দুল আলিম। ব্র্যান্ডেড জিনিস পরতে খুবই ভালোবাসে, কিন্তু আস্তে আস্তে ব্র্যান্ডেড জিনিসের দাম এতটা আকাশ ছুঁয়েছে যে কল্পনার বাইরে। জানিয়ে সে একটু চিন্তিত আর কি। সবাই দেখি ইন্ডিয়ান আর পাকিস্তানি ব্র্যান্ডের পাঞ্জাবি কিনছে। আমি কি গতবারের ওই পাঞ্জাবিটা পরেই ঈদ করব? স্ট্যাটাস বলে তো একটা কথা আছে, তাই না? নাইম, আব্দুল আলিমের বড় ভাই, মানে আমি। বড় ভাই হিসেবে যা করণীয় তাই, তার উদাসীন চিন্তিত মনকে প্রফুল্ল করার চেষ্টা করা। তো আমি তার কাছে গিয়ে বললাম, কি ব্যাপার আব্দুল আলিম, এখানে একা একা কি করছিস? শপিংয়ে যাবি না? ভাইয়া, বাজেট তো মেলাতে পারছি না। পছন্দ মতো পাঞ্জাবিগুলোর দাম 5 থেকে 6 হাজার টাকা। তার নিচে কিনলে তো ট্রেন্ডে থাকা যাবে না। ট্রেন্ড, তাই না? আমরা কিছুদিন আগে রেল স্টেশনে গেছিলাম, মনে আছে? সেখানে যে সকল মানুষদেরকে দেখেছিলি তাদের জীবনযাত্রা কীরূপ খেয়াল করেছিলি? তারা ঠিকমতো একবেলা খাবার খেতে পারে না, আর তুই ট্রেন্ড নিয়ে পড়ে আছিস। হায় আল্লাহ! আচ্ছা, ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে? ঈদ হলো ত্যাগের আনন্দ। দামি ব্র্যান্ড পরা কোনো ইবাদত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার কাপড় পরতে বলেছেন, দামি নয়। মানসম্মত একটা পোশাক হলেই যথেষ্ট। আমরা যদি ট্রেন্ডের পেছনে না ছুটে এই টাকাটা দিয়ে অন্তত 2টা পরিবারের মুখে হাসি ফোটাতে পারি, তবে সেটাই হবে আমাদের জন্য শ্রেষ্ঠ ঈদ। ঠিক বলেছ ভাইয়া। কিছুদিন আগেই ইজি থেকে যে পাঞ্জাবিটা কিনেছিলাম তা তো মাত্র 2বার পরেছি। ওইটা ইস্ত্রি করলে একদম নতুনের মতো লাগবে। আর পাঞ্জাবির জন্য জমানো টাকাটা দিয়ে চলো আজই কিছু উপহার কিনে আনি। উম, তাহলে এবার আর নতুন পাঞ্জাবি কিনবি না বলছিস? যেটা আছে সেটা তো নতুনের চেয়ে কম না। না থাকলে মানসম্মত একটা কিনতাম। এবার আর না কিনি। আচ্ছা, চল তাহলে। ঈদ মানে নতুন জামার চাকচিক্য নয়, ঈদ মানে অন্যের অভাব দূর করার তৃপ্তি। আসুন, লোক দেখানোর সংস্কৃতি ছেড়ে ইসলামের প্রকৃত শিক্ষায় ঈদ পালন করি।